الذي علم بالقلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় আনোয়ার ইসলামিক একাডেমি আমরা একদিনের চিন্তা ভাবনা থেকে আসলে তৈরি করিনি। অনেক দিনের চিন্তা, অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে আমরা এই প্রতিষ্ঠানে তৈরি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. শিশু মনিদের ছোট মনিদের ভর্তির জন্য উপজেলা বাংলাদেশের মধ্যে যতটুকু গুরুত্বপূর্ণ উপজেলা, সেই হিসাবে এখানে যে পরিমাণ মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার, আমি একজন শিক্ষক হিসাবে মনে করি সেই সংখ্যা তুলনামূলক অনেক কম। আর শিক্ষাক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠান মাল্টি ডাইমেনশনাল ইস্যুতে চলে, মাল্টি ডাইমেনশনাল, সেখানে দেখা যায় একাডেমি শব্দটা ব্যবহার করা। তার মানে রেখে পড়ানো, বাসায় পড়াটা এখানে কমপ্লিট করে দেওয়া, ভেরিয়াস টাইপের। এখানে আসলে আমি যেহেতু শিক্ষার সাথে খুব বেশি না, আমি ইসলামিক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমির ফ্যাকাল্টি পাচ্ছিলাম। এই বিষয়ে আমি সকল শিক্ষকদেরকে আহ্বান জানাবো তাদেরকে মায়া মমতার মাধ্যমে তাদের লেখাপড়া করে এই স্কুলটার সুনাম অর্জন করতে পারে এই আশা করতে পেরে আমি আমার আসসালামু আলাইকুম। আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং কচিকাঁচা শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং অন্তরের কচিকাঁচা শিক্ষার্থীদের সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন থেকে শানিত শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা জানাচ্ছি যে সীতাকুণ্ডে এই আনোয়ার ইসলামিক একাডেমি হবে ইনশাআল্লাহ শিক্ষা প্রসারের ক্ষেত্রে অনন্য। ঠিক কিনা? আমরা দেখেছি, আমি অন্যান্য সীতাকুণ্ডে অনেক এই ইসলামিক একাডেমিগুলো উদ্বোধন আমি যাই, যাওয়ার সৌভাগ্য হয় ভাইদের আমন্ত্রণে, কিন্তু আমি মঞ্চে যে ভাইদেরকে দেখছি এরকম শিক্ষকদেরকে নিয়ে সীতাকুণ্ডের যারা প্রতিভাবান শিক্ষক মনে এদেরকে নিয়ে উদ্বোধন করা অত্যন্ত বিরল ব্যাপার। আজকে সকালে আল্লাহ রহমত ছিল, সকালে আন্তরিক প্রচেষ্টা ছিল এই আন্তরিক একাডেমির প্রতি, এটা সকালে আজকে বুঝতে পেরেছেন। এজন্য আমরা আবার শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে যে মুসলমান দাবি করবে তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। ইন দ্য অ্যানাদার ওয়ার্ড, জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষা দুইটার প্রয়োজনীয়তা কি, এই বিষয়গুলো যদি আমাদের সামনে পরিষ্কার না থাকে তাহলে অনেক প্রশ্নের জবাব আমরা দিতে পারব। একটি শিশু যখন জন্মগ্রহণ করে সে যেন একটি কচি চারাগাছ। তাকে সঠিক যত্ন, আদর্শ পরিবেশ এবং নৈতিকতার আলো দিয়ে বড় করতে হয়। বর্তমান যুগে শুধু পুঁথিগত বিদ্যা আসলে যথেষ্ট নয়, বরং আমাদের সন্তানদের এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যেখানে মেধার পাশাপাশি আখলাক ও চরিত্রের প্রতিফলন থাকবে। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا